মিডিয়া ভাইদের কাছে মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং সমাজ কল্যাণ উপদেষ্টার কাছে পৌঁছানোর করজোর এবং জোর অনুরোধ জানাচ্ছি। দফা নাম্বার 1, অনতিবিলম্বে সকল বিশেষ বিদ্যালয়গুলো স্বীকৃতি ও এমপিওকরণ সুনিশ্চিত করো। দফা নাম্বার 2, সকল বিশেষ বিদ্যালয়ে প্রতিবন্ধী বান্ধব প্রতিষ্ঠানগুলো অবকাঠামো সুনিশ্চিত করো। অর্থাৎ যে প্রতিষ্ঠানগুলোতে আমাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়ে যে সুবিধা নাই সেই অবকাঠামো সুনিশ্চিত করো। দফা নাম্বার 3, বিশেষ শিক্ষার্থীদের ন্যূনতম শিক্ষাবৃত্তি ভাতা 3000 টাকা সুনিশ্চিত করো। দফা 4, শিক্ষার্থীদের মিড ডে সহশিক্ষা উপকরণ, খেলাধুলার সরঞ্জাম, বই খাতা, টিফিন সকল প্রয়োজনীয় সামগ্রী সুনিশ্চিত করো। দফা 5, ছাত্রছাত্রীদের ভোকেশনাল কারিকুলাম শিক্ষা প্রত্যেকটা প্রতিষ্ঠানে কর্মসংস্থান সৃষ্টি এবং পুনর্বাসন নিশ্চিত করতে হবে এবং সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে বিশেষ ব্যক্তিদের কোটা অনুযায়ী চাকরি সুনিশ্চিত করতে হবে। কারণ এই বাচ্চাগুলো স্বাভাবিক নয়। আমাদের এই বাচ্চাগুলো যে শিক্ষা নিবে, আমাদের কিছু বাচ্চা আছে শিক্ষা নিতে পারে না, তাদেরকে বেঁচে থাকার জন্য কি করলে মানে আমাদের কর্মমুখী শিক্ষা, যে আমরা হাতের কাজ করি, মেয়েদের জন্য নকশি কাঁথা, আমরা জামা, আমরা বিভিন্ন ধরনের নকশা তৈরি করে থাকি। ছেলেদের জন্য আমরা কিভাবে চা বানাই, ঝালমুড়ি, আমাদের ঠোঙা বা বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী সেটা ওদেরকে শিক্ষা দিয়ে থাকি যাতে ওরা কিছু করতে পারে। এই সব কিছু সুনিশ্চিত করো এবং এই সকল 5 দফা দাবিদের এক দফা একটাই দাবি, প্রত্যেকটা প্রতিষ্ঠান এমপিও স্বীকৃত এমপিও সুনিশ্চিত করো। যার দাবিতে আজকে শিক্ষকরা আবার রাস্তায়। আমরা কেন রাস্তায়? আমি আমার সহযোদ্ধাদের বলতেছি আমরা কেন রাস্তায়? এমপিওর জন্য, আমাদের অধিকার আদায়ের জন্য। আমরা আমাদের অধিকার আদায় না হলে আমরা কি রাজপথ ছাড়বো? ছাড়বো না। তবে আমরা বিশৃঙ্খলতা নয়, সুশৃঙ্খলতার মাঝে রাষ্ট্রকে বুঝে দিতে চাই এই শান্তিপূর্ণভাবে, এই শৃঙ্খলভাবে শিক্ষকরা কেন রাস্তায় বারে বারে আসবে, কেন রাস্তায় এই শিক্ষকদের আন্দোলন করতে হবে। এই রাষ্ট্র কি চোখে দেখে না? তারা কি বোঝে না? তারা কি সংস্কার করছেন? আমরা স্বৈরাচার তাড়িয়েছি, আমরা ছাত্র জনতার রক্তের উপর আপনাদের নিয়ে এসে বসাইছি এই রাষ্ট্রকে সংস্কার করার জন্য, বৈষম্য দূরকরণের জন্য। কিন্তু আদৌ কি এই রাষ্ট্র বৈষম্য দূর হয়েছে, সংস্কার হয়েছে? জানি না। রাষ্ট্রের সব জায়গায় সংস্কার হয়, সব জায়গায় বৈষম্য দূর হয়। প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, আমার এই প্রাণের ছেলেমেয়ের ক্ষেত্রে কেন বৈষম্য দূর হচ্ছে না? এক দেশে দুই নীতি, একই শিক্ষা নিয়ে কেন সেখানে বৈষম্য হবে? এই শিক্ষা ক্ষেত্রে সাধারণ শিক্ষকেরা তাদের বেতন ভাতা পেয়ে যায়, আমরা বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েদের শিক্ষক হয়ে কেন আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত? এটা আমরা রাষ্ট্রের কাছে জানতে চাই। কি আমরা প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা আছি? অধিকার আদায় সোচ্চার। আমরা কি আমাদের অধিকার আদায় করতে এসেছি? শান্তিপূর্ণভাবে। আমি আবার অনুরোধ করব আমার শিক্ষক ভাইদের, দয়া করে উঠে আসেন। আমরা রাস্তায় নয়, শুধু মিডিয়া ভাইরা সামনে থাকবে, এটা আমাদের আপনাদের কাছে অনুরোধ। বারে বারে বলতেছি, দয়া করে উঠে আসেন। আমরা আমাদের দাবির কথা তুলে ধরব। দয়া করে আমি আমার ভাইদের আবার অনুরোধ করছি, রাস্তা ছেড়ে আপনারা উঠে আসবেন। স্লোগান হবে হবে এই প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা আছি তো? আছি আমরা। আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, আমাদের সংগ্রাম চলছেই চলবে, চলছেই চলবে, আমাদের সংগ্রাম চলছেই চলবে, আমাদের সংগ্রাম, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, আমাদের দাবি মানতে হবে মানতে হবে, মানতে হবে, মেনে নাও আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে, মেনে নাও আমাদের দাবি আমাদের দাবি, শিক্ষক কেন রাস্তায়? প্রশাসন জবাবদার, শিক্ষক কেন রাস্তায়? প্রশাসন জবাবদার।